নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব একাদশী সম্পর্কে। একাদশী কেন পালন করা হয়, কিভাবে পালন করা হয়। একাদশী হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাসের দিন, যা প্রতি চন্দ্রমাস শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। একাদশী উপবাস কিভাবে পালন করা হয়। প্রথমত, উপবাস রাখা। অনেকে সম্পূর্ণ উপবাস করেন, আবার কেউ ফলমূল ও নিরামিষ খাবার গ্রহণ করেন। দ্বিতীয়ত, ভগবান বিষ্ণুর পূজা করা। এই দিনে বিষ্ণুর আরাধনা, ভজন ও নাম সংকীর্তন করা হয়। তৃতীয়ত, গঙ্গা স্নান। অনেকে এই দিনে পবিত্র নদীতে গঙ্গা স্নান করেন। চতুর্থত, পাঠ ও জপ। ভগবদ্গীতা, বিষ্ণু সহস্রনাম পাঠ এবং হরিনাম সংকীর্তন করা হয়। পঞ্চম, দান ধর্ম। দরিদ্র ও ব্রাহ্মণদের দান করা শুভ বলে মনে করা হয়। ষষ্ঠত, পরের দিন পারণ। দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময় উপবাস ভঙ্গ করা হয়, যাকে পারণ বলা হয়। একাদশীর গুরুত্ব: ভগবানের কৃপা অর্জন, পাপমোচন এবং আত্মশুদ্ধির জন্য করা হয় বলে মনে করা হয়। এবার একাদশী পালনের কারণ ও গুরুত্ব। কেন আমরা একাদশী পালন করব, তার কি গুরুত্ব রয়েছে। 1 নম্বর হচ্ছে আধ্যাত্মিক শুদ্ধি ও পাপমোচন। শাস্ত্র মতে একাদশী ব্রত পালনের মাধ্যমে পূর্বজন্ম ও বর্তমান জীবনের পাপমোচন হয়। এটি আত্মাকে শুদ্ধ করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভের সুযোগ করে দেয়। ভগবান বিষ্ণুর কৃপা লাভ: এটি প্রধানত বিষ্ণু ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ ব্রত, যা ভগবানকে সন্তুষ্ট করার জন্য পালন করা হয়। বিষ্ণু পুরাণ ও পদ্ম পুরাণে একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বহু কাহিনী আছে, যেখানে বলা হয়েছে এটি স্বর্গ লাভের পথ প্রশস্ত করে। শারীরিক ও মানসিক উপকারিতা: এর থেকে কি হয়, উপবাস শরীরকে বিশ্রাম দেয় এবং পরিপ্রাণতন্ত্রকে শুদ্ধ করে। মানসিক স্থিরতা ও একাগ্রতা বৃদ্ধি করে, কারণ এই দিনে ভক্তরা ভগবানের স্মরণে নিমগ্ন থাকেন। কর্মফল ও মুক্তি লাভ: শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রত পালনের ফলে আত্মা মুক্তির দিকে এগিয়ে যায়। মহাভারতে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, একাদশী উপবাস পালনে 1000 অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। বিশেষ তিথির মাহাত্ম্য: চান্দ্র মাসের 11তম তিথি বিশেষ শক্তিধর দিন বলে মনে করা হয়। এই দিন উপবাস করলে দেহ ও মন বিশেষভাবে সংযত হয়, যা আধ্যাত্মিক উন্নতির সহায়ক। এবার একাদশী নানা প্রকারের হয় এবং প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম্য উপকারিতা আছে। যেমন হচ্ছে, প্রথমত হচ্ছে পাপ মোচনী একাদশী, যেটা হচ্ছে চৈত্র মাস ও কৃষ্ণপক্ষে হয়। নামের মতোই এটি পাপমোচন বা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পালন করা হয়। শাস্ত্র মতে এই ব্রত পালনে জীবনের সমস্ত পাপ ধ্বংস হয় এবং পরজীবনে সুখ লাভ হয়। দ্বিতীয়ত হচ্ছে কামদা একাদশী, যেটা চৈত্র মাস শুক্লপক্ষে হয়। এতে কি হয়, ইচ্ছা পূরণ ও কামনা সিদ্ধির জন্য পালন করা হয়। এটি বিশেষভাবে দাম্পত্য সুখ, সন্তান লাভ ও কষ্ট মোচনের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয়ত হচ্ছে বরুথিনী একাদশী, যেটা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে হয়। শাস্ত্র মতে এই ব্রত পালনে দুর্ভাগ্য কেটে যায় এবং রাজসিক ঐশ্বর্য লাভ হয়। রাজা মান্দাতা এই ব্রতের ফলে মোক্ষ লাভ করেন বলে উল্লেখ আছে। চতুর্থত মোহিনী একাদশী, যেটা বৈশাখ মাসে শুক্লপক্ষে হয়। মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, এই ব্রত পালন করলে সমস্ত মোহ ও অজ্ঞান দূর হয়। এটি ব্রত পালনকারীদের জন্য বিশেষভাবে জ্ঞান ও শান্তি প্রদানকারী। অপরা একাদশী, যেটা জ্যৈষ্ঠ মাস ও কৃষ্ণপক্ষে হয়। এটি সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে শ্রীহরির কৃপা লাভের সুযোগ করে দেয়। বিশেষত গুরুজনদের অবমাননার পাপ ও অন্যায় কাজের শান্তি থেকে মুক্তি দেয়। নির্জলা একাদশী, যেটা জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষে হয়। এটি সবচেয়ে কঠিন ও শ্রেষ্ঠ একাদশী, কারণ এই দিন সম্পূর্ণ উপবাস রাখা হয়। এই ব্রত পালন করলে বছরের সব একাদশীর ফল লাভ হয়। ভীম এই ব্রত পালন করেছিলেন বলে ভীম একাদশী বলেও মনে করা হয়। যোগিনী একাদশী, যেটা আষাঢ় মাস কৃষ্ণপক্ষে হয়। এটি পাপমোচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে এই ব্রত পালন করলে সমস্ত রোগ, শোক ও কষ্ট দূর হয়। দেবশয়নী একাদশী, যেটা আষাঢ় মাস শুক্লপক্ষে হয়। এই দিন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান, তাই এটি চতুর্থ মাসের শুরুতে হিসাবে বিবেচিত হয়। এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। কামিকা একাদশী, যেটা শ্রাবণ মাস কৃষ্ণপক্ষে হয়। এটি সমস্ত পাপ মোচনকারী এবং বিষ্ণু ভক্তদের জন্য অত্যন্ত শুভ। এই দিনে তুলসী পূজা ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ
পুত্রদা একাদশী, যেটা শ্রাবণ মাসে শুক্লপক্ষে হয়। যাদের সন্তান নেই তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এই ব্রত পালন করলে সুসন্তান লাভ হয় এবং পারিবারিক শান্তি বজায় থাকে। অন্নদা একাদশী, যেটা ভাদ্র মাস ও কৃষ্ণপক্ষে হয়। ক্ষুধা ও দারিদ্র্য নাশের জন্য পালন করা হয়। ব্রত পালনকারীর জীবনেও কখনো দারিদ্র্যের সম্মুখীন হতে হয় না। পার্শ্ব একাদশী, এটি চতুর্থ মাসে, পার্শ্ব একাদশী যেটা ভাদ্র মাসে হয় শুক্লপক্ষে। চতুর্থ মাসের মধ্যে পড়া এই একাদশী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি পালন করলে চতুর্মাসের ব্রতের সমস্ত পালন লাভ হয়। ইন্দিরা একাদশী, যেটা আশ্বিন মাস কৃষ্ণপক্ষে হয়। পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য এটি পালন করা হয়। পিতৃতৃপ্তির জন্য একাদশী ব্রত। পাশাশঙ্কু একাদশী, যেটা আশ্বিন মাসে শুক্লপক্ষে হয়। সমস্ত পাপের মুক্তি এবং পরলোকগত আত্মার মুক্তির জন্য গুরুত্বপূর্ণ। দান ধ্যানের মাধ্যমে এই ব্রত পালন করা হয়। রমা একাদশী, যেটা কার্তিক মাস কৃষ্ণপক্ষে হয়। ভগবান বিষ্ণুর অন্যতম একটি একাদশী। এটি দারিদ্র্য মোচন করে, সংসারে সুখ সমৃদ্ধ প্রদান করে। বৈকুণ্ঠ একাদশী, যেটা কার্তিক মাস শুক্লপক্ষে হয়। হিন্দু ধর্মের সবচেয়ে শুভ একাদশীগুলোর মধ্যে একটি বলা হয়। এই দিন ব্রত পালন করলে মৃত ব্যক্তির সরাসরি বিষ্ণুর লোক বৈকুণ্ঠে ফিরে যান। উৎপন্না একাদশী, মার্গশীর্ষ মাস কৃষ্ণপক্ষ। এটি একাদশী ব্রতের শুরু হিসাবে পরিচিত। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রতের মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন। মৃগশিরা একাদশী, যেটা মার্গশীর্ষ মাস শুক্লপক্ষে হয়। এটি ধনধান শুভ ফল কর্মফলের একটি ব্রত। সফলা একাদশী, পৌষ মাস কৃষ্ণপক্ষ। এই ব্রত পালন করলে জীবনের সমস্ত কর্ম সফল হয়। এটি অর্থনৈতিক সমৃদ্ধি লাভের জন্য গুরুত্বপূর্ণ। পৌষ পুত্রদা একাদশী, এটা পৌষ মাসে শুক্লপক্ষে হয়। শ্রাবণ পুত্রদা একাদশীর মতো এটি বিশেষভাবে সন্তান কামনায় পালন করা হয়। শততিলা একাদশী, যেটা মাঘ মাস কৃষ্ণপক্ষে হয়। এটি দান ধ্যান ও পূর্বজন্মের পাপ নাশের গুরুত্বপূর্ণ। তিল দান, তিল খাওয়া, তিল দিয়ে স্নান করা এই ব্রতের প্রধান অংশ। জয়া একাদশী, যেটা মাঘ মাস শুক্লপক্ষে হয়। এই ব্রত যে কোনো বাধা দূর করে, জীবনে সাফল্য নিয়ে আসে। এটি সমস্ত পাপ কষ্ট স্বর্গীয় সুখ প্রদান করে। বিজয়া একাদশী, ফাল্গুন মাস কৃষ্ণপক্ষ। বিজয় লাভের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রামের লঙ্কা জয়ের আগে এই ব্রত পালন করা হয়েছিল বলে কথিত আছে। আমলকি একাদশী, যেটা ফাল্গুন মাস শুক্লপক্ষে হয়। এই দিন আমলকি গাছের পুজো করা হয়, যা